13 জুন ইরানে ইসরায়েল হামলা চালায়, যা ছিল গত অনেকগুলো বছরের হুমকি ধামকি উত্তেজনার পরিত্রাণ ঘটে এই হামলার মাধ্যমে। তারা এই হামলার নাম দেয় অপারেশন রাইজ নায়ার। ইসরায়েল এ হামলার কারণ হিসেবে দেখিয়েছে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের তারা এই হামলার মাধ্যমে ইরানের আইআরজিসি এর প্রধান হোসেন মোহাম্মদ সালামি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমির আলী হামজা, আইআরজিসি এর ইন্টেলিজেন্স বিভাগের প্রধান কাজিমি সহ ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ আরো কিছু ব্যক্তিত্ব সহ আরো 2 পরমাণু বিজ্ঞানীকে তারা হত্যা করে এই হামলার মাধ্যমে। তাদের পরবর্তী টার্গেট আয়াতুল্লাহ আলী খামেনি। এটা চোখ বুঝেই অনুমান করা যায়, কারণ ইসরায়েলে কয়েকদিন ইরানে হামলা চালিয়ে বুঝতে পেরেছে যে ইসরায়েল একা কখনো ইরানের পারমাণবিক সক্ষমতা নষ্ট করতে পারবে না। পশ্চিমারাও এবার ইসরায়েলকে সেভাবে সাহায্য করছে না। ইসরায়েলের এই হামলার জবাবে ইরান যে হামলা করেছে তা ছিল খুবই ভয়ানক। তবে ইসরায়েল শুরুতে কিছু হামলা প্রতিহত করতে সমর্থ হলেও পরবর্তীতে ইরানের হামলা আরো ধীরে ধীরে হামলার গতি বাড়তে থাকে। ইরান আরো বেশি শক্তি নিয়ে ইসরায়েলকে হামলা করতে থাকে, যা ইসরায়েলের পক্ষে এখন রুখে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ে। ইসরায়েলের হামলার জবাব হিসেবে ইরানের যে হামলা ছিল তা ইসরায়েল কখনোই আশা করেনি এত বড় হামলা ইরান করতে পারে। ইসরায়েল ভেবেছিল ইরানে হামলা করে ইরানের পারমাণবিক বোমা ধ্বংস করবে এবং ইরানের বিভিন্ন সামরিক উচ্চপদস্থ ব্যক্তিত্বকে হত্যা করার পরেই ইউএস এর মাধ্যমে ইরানকে চাপে ফেলে যুদ্ধবিরতি করবে। কিন্তু ইসরায়েলের হামলার পরে ইরান এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতির কথা বলেনি, আর বলবে বলেও শীঘ্রই মনে হচ্ছে না। ইসরায়েল যে ইরানে এত বড় বড় ক্ষতি করতে পেরেছে তার শুধুমাত্র একটাই কারণ, ইরানের ভেতরে থাকা মোসাদের এজেন্টদের কারণে, যা তারা করেছে ইরাকে, সিরিয়ায়, লিবিয়ায় আর এরকম আরো অনেক মুসলিম কান্ট্রিতে, যেখানকার তারা সৈন্যের সাথে যুদ্ধ কম করে তারা সৈন্যকে দিক নির্দেশনা দেওয়া রাজাকেই আগে হত্যা করে ফেলেছে। আর তাদের এই রাজাকে হত্যা করে ফেলার পরিণাম এই রাষ্ট্রগুলোকে ধীরে ধীরে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তবে ইরান একটু ঘুরিয়ে খেলতেই বেশি পছন্দ করে, কারণ ইরানের হামলা দিন দিন আরো বাড়ছে। ইরান প্রথমে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে, তারপরে ইরান হামলা করবে ইসরায়েলের বড় বড় স্থাপনাগুলো। ইরানের হামলা এখন পর্যন্ত তাদের বড় বড় আপার হ্যান্ড অস্ত্রগুলোকেই ব্যবহার, যার ব্যবহারের মাধ্যমে ইরান আরো বড় বড় সফলতা অর্জন করবে। বড় বড় সামরিক ব্যক্তিত্বকে হত্যা করেও ইরানের যে বড় অপূরণীয় ক্ষতি করেছে তাও ইরান দমে যায়নি, ইরান দমে যাবে না, কারণ ইরানি জাতি হচ্ছে যোদ্ধা জাতি সেই আদিকাল থেকেই। ইসরায়েল বুঝে গেছে তারা ইরানের পরমাণু কর্মসূচি একা কখনোই ধ্বংস করতে পারে, তাই তারা এখন চাচ্ছে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে, যা তারা অতীতে করেছিল আরো অনেকগুলো দেশের সাথে। সেই রাষ্ট্রগুলোকে তারা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করেছে। এই অঞ্চলে ইসরায়েলের একমাত্র এখন বলতে গেলে শত্রু হচ্ছে ইরান। যা ইরান দিন দিন যত বেশি শক্তিশালী হবে ইসরায়েলের উপরে তত বেশি থ্রেট বাড়বে। তাই ইসরায়েল চাচ্ছে ইরানকে অন্যান্য রাষ্ট্রগুলোর মতনই ব্যর্থ রাষ্ট্র করে ফেলতে, যাতে ইরানি জাতি আর কোনো ঘুরে না দাঁড়াতে পারে, ইসরায়েলের বিরুদ্ধে আর কেউ কখনো কথা না বলতে পারে। কারণ ইসরায়েল দেখিয়ে দিতে চাচ্ছে আমাদের বিরুদ্ধে কথা বললেই তোমাদের অবস্থা হবে ইরাকের মতন, সিরিয়ার মতন, লিবিয়ার মতন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটার কিছু কিছু মতামত আমার একান্তই ব্যক্তিগতভাবে, ঠিকঠাক মতন একটু বিশ্লেষণ করলেই বোঝা যায় যে ইসরায়েল কি চাচ্ছে। তবে যুদ্ধের প্রতিটা সেকেন্ডই এক একটা দাবার চাল, যা ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের মোড়। এখন আমি যে বিশ্লেষণ করলাম তা হয়তো কয়েক ঘন্টা পরে বা কয়েকদিন পরেই পরিবর্তন হয়ে যেতে পারে। ধন্যবাদ এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।